আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি হোম পেজে ক্রিয়েট করাটা প্রায় অনেক কিছুই শিখেছি, হ্যাঁ। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখেন, ক্লাস শেষে কিন্তু নিব। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ডিজাইন গুলো হোম পেজ ক্রিয়েট করার পরে কে কে সাবমিট করেছেন এটাও একটু জানান মেসেজ লিখে। আর যদি চেক করতে বলেন তাহলে চেক করে দিব। আরেকটা বিষয়, আমরা হোম পেজটা কিন্তু মোটামুটি আমরা পারবো। আর একটা কথা হচ্ছে, আমরা জাস্ট একটা থিম দিয়েই আহ, কাজটা করছি, বাট অন্যান্য যে থিমের কাজগুলো সেগুলো আপনাদের নিজেদেরই ইউটিউব থেকে শিখতে হবে। মানে শর্ট যেগুলো ক্লাস আছে আর কি, আপনার বেসিক একদম সিরিয়ালি প্লেলিস্ট পাবেন অনেক ফ্রিতেই। তো দেখা যাচ্ছে যে আপনি এই যে ড্যাশবোর্ডটা যখন ইউজ করে শিখে গিয়েছেন, তো আপনি এখন যে কোনো থিমই কিন্তু ইনস্টল দেওয়ার পরে অনেক কিছুই সেম। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই পারবেন, আর ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে সব তো রেডি থাকবে। জাস্ট এডিট করে সেগুলো ঠিকঠাক করে দিতে হবে এই আর কি। মানে প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে মোট কথা। তো সেক্ষেত্রে আপনাদের বেশি প্যারা হবে না। নতুন করে যে ওয়েবসাইট ক্রিয়েট করে নতুন করে সবকিছু করা, এটা প্যারা হবে না। জাস্ট আপনার রিডিজাইন করতে হবে। মানে যদি ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে প্রবলেম আছে, ডিজাইনে প্রবলেম। এখন ইস্যু ধরেছে নিডস ইমপ্রুভমেন্ট ওয়েবসাইট। এই যে ইস্যুটা যদি ধরে জিএমসি, তাহলে আপনার একটু কিছু চেঞ্জ করতে হবে। যেমন হেডার টু ফুটার পর্যন্ত ডিজাইনটা একটু সুন্দর করতে হবে। অনেক কিছু যেমন ব্যানার ট্যানার এগুলো একটু ডিজাইন করতে হবে। তো এই কিছু জন্য আপনার ওয়েবসাইটের ডিজাইনটা পুরোপুরি জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ছিলাম হোম পেজটা পুরোপুরি কমপ্লিট করেছি এবং মোটামুটি টুকিটাকি সবকিছুই কিন্তু এখানকার সাথে পরিচিত হয়েছি, হ্যাঁ। তো পেজ ক্রিয়েট করা কিন্তু আমরা মোটামুটি পারবো। এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবো, তাই না? তো সেই পেজগুলো এগুলো যদি থাকে, আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে যে ট্র্যাশে কিন্তু ক্লিক করলে চলে যাবে ডিলিট। আবার ডিলিট করে দেই যেগুলো ড্রাফট করা ছিল সেগুলো আর কি। আচ্ছা, স্যাম্পল পেজ দিয়েছিলাম, এগুলো রাখা দরকার নাই। যা যা লাগবে আমরা জাস্ট ওই ওই কিছু পেজ গুলো রাখবো। আচ্ছা, আপনাদের একটা যে বিষয় রাখতে হবে সেটা এখানে ট্র্যাকিং অর্ডার নামে একটা পেজের একটা সেকশনটা রাখতে হবে। এখন এই যে ফার্স্ট মেনু যেটা ছিল, ফার্স্ট মেনুটা আপনাদের গত ক্লাসে আমি জাস্ট ডিলিট করে দেখাইছিলাম। তো এখানে যে মেইন মেনুটা আছে, মেইন মেনুতে কি কি অ্যাড করবেন? মেইন মেনুটা হোম পেজ ভিউ অলে গেলে এই যে হোম আছে, হ্যাঁ। এই যে অ্যাড মেনু, হোমে চলে আসছে। এবং মেইন মেনুতে আমি কি কি রাখবো এটা এখানে সিলেক্ট করে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এরপর অল যে প্রোডাক্টটা ছিল সেটা একটু খুঁজি। মানে এভরিথিং এর যে ইয়াটা সেকশনটা আছে, টপ পেজটা রাখি। এভরিথিং শপিং ছোট দরকার নেই, পেজেস। আপনারা চান যেগুলো সবগুলো এখানে অ্যাড দিবেন, সিলেক্ট অল দিয়ে জাস্ট অ্যাড মেনু দিবেন, দেখবেন সব চলে আসছে। আর আমাদের এগুলো দরকার নেই, হ্যাঁ। আমাদের যেগুলো দরকার সেগুলো জাস্ট রেখে দেবো। এরপর সেভ মেনু যদি দেই, দিলাম। তো এবার আমাদের এখানে আহ এটা ফার্স্ট মেনু, এটা ফার্স্ট মেনু এবং এটা সেকেন্ড মেনু। তো সেকেন্ড মেনুতে আমরা আর একটা সেকশন রাখবো, সেটা ট্র্যাকিং অর্ডার নামক একটা পেজ রাখবো, হ্যাঁ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পলিসির মধ্যে পড়ে।
ট্র্যাকিং অর্ডারটা যদি এখানে ক্লায়েন্ট খুব বেশি ঝামেলা করে, যেমন ধরেন জিএমসি অ্যাপ্রুভ দিচ্ছেই না, অনেক বেশি গুগল ঝামেলা করতেছে, তো সেক্ষেত্রে ট্র্যাকিংটা কিন্তু উপরে রাখবেন। আর যদি ধরেন যে সিম্পল কিছু ইস্যু ধরেছে, তো সেক্ষেত্রে ট্র্যাকিং অর্ডার পেজটা এখানে না রাখলেও চলবে, নিচে ফুটারে রাখলেও চলবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে সেকেন্ড মেনুতে আপনার ট্র্যাকিং অর্ডার পেজটা রাখবেন। আচ্ছা, একটু 5টা মিনিট আমরা ওয়েট করি, আজান দিচ্ছে তো। আমি একটু লিখছি, ওইটা একটু মনোযোগ দিয়ে দেখেন, লিখে আমি জাস্ট একটা কি করছে একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা তো দেখতে পেয়েছেন আশা করছে যে আমি কি লিখে সার্চ দিলাম। দেখেন এইখানে অনেকগুলো কোড আছে, আপনার কি কি পেজ লাগবে। এই যেমন ধরেন হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড আপডেটিং, সেটিংস অ্যান্ড অপশন, সেট আপ প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, শিপিং। এখানে হচ্ছে কি লেখা আছে দেখেন, এটা কি শর্ট কোড ইনক্লুড উইথ কমার্স, এটা কি পেজ কমার্স কার্ট, এটা হচ্ছে আপনি কার্ট পেজ। এবং এখানে আরো শর্ট কোড আছে, এই শর্ট কোড গুলো ইউজ করে আপনি এক একটা আলাদা আলাদা পেজ বানাতে পারবেন। দেখেন এখানে হচ্ছে কার্ট আছে, চেক আউট আছে, মাই অ্যাকাউন্ট আছে, প্রোডাক্ট পেজ আছে, প্রোডাক্ট আছে, পুরো ক্যাটাগরি পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ইউআরএল, এগুলো হচ্ছে আপনার শর্ট কোড, হ্যাঁ। তো এই শর্ট কোড গুলো আমরা কিভাবে ইউজ করব, ট্র্যাকিং অর্ডার পেজটা আমরা কিভাবে আনবো, ওইটার জন্য আমাদের এখানে আসতে হয়েছে। তো এখানে অর্ডার ট্র্যাকিং যে ফর্মটা আছে, দেখেন অর্ডার ট্র্যাকিং এর ফর্মটা আমরা যখন পেস্ট করব, এই যে কোডটা, হ্যাঁ, এটা একটা ছোট শর্ট কোড এটাকে বলে। তো এখানে আমরা এই যে এখান থেকে এই যে আসছে কিন্তু, এখানে দেখেন যখন আমরা পেস্ট করব তখন হচ্ছে এইভাবে শো করবে, এই যে এইভাবে কাজ করবে। এখন ট্র্যাকিং অর্ডারের কাজ কি, এইটা আমাদের আগে একটু জানতে হবে। ট্র্যাকিং অর্ডারের কাজ হচ্ছে, একটা ওয়েবসাইট আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ট্র্যাকিং অর্ডার পেজটা না হবে। আচ্ছা, আমি এমনিতে একটা দেখাই, ধরেন এটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। এখন ট্র্যাকিং অর্ডার পেজ এখানে আছে, এখানে নাই, বাট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ধরি এখানে আছে। তো আপনি এখানে এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে অর্ডার করলেন, হ্যাঁ। অর্ডার করার পরে আপনি কালকে অর্ডার করেছেন, বাট আজকে কোনো ফোন নাই, কিছু নাই। এখন আপনি চাচ্ছেন যে প্রোডাক্টটা আসলে কোথায় আছে এবং আসতে কতক্ষণ সময় লাগবে, এইটা একটু আপনি জানতে চাচ্ছেন। তো এই যে জানতে চাওয়ার জন্য কোশ্চেন আপনি সরাসরি সাপোর্ট করা আছে, ট্র্যাকিং অর্ডার নামক একটা পেজে যদি আপনি ভিজিট করে ওখানে অ্যাপ্লাই করেন, তাহলে হচ্ছে আপনার সাথে সাথে অ্যান্সারটা পাবেন। এখন ট্র্যাকিং অর্ডার যখন আপনি অ্যাড টু কার্ট করবেন এবং অর্ডার সাবমিট করবেন, তখন আপনাকে একটা অর্ডার আইডি দিবে। তো তখন ওই অর্ডার আইডিটা নিয়ে এই যে এখানে অর্ডার আইডি পেস্ট করে ইমেল, আপনার ইমেলটা হচ্ছে বিলিং ইমেল, যে টাকা পাঠাইছেন ওই ইমেলটা এখানে দিবেন, দিয়ে হচ্ছে ট্র্যাক করবেন। তারা অটো হচ্ছে আপনার ইমেইলে পাঠিয়ে দিবে আপনার অর্ডারটা আসলে কোথায় আছে, ডিটেলসে আপনাকে লিখে পাঠিয়ে দিবে। তো এটা একটা সুবিধা।
আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা এই জন্য অনেক সময় যে ওয়েবসাইট গুলোতে এটা মিসিং থাকে তখন জিএমসি একটা প্রবলেম হয়। আর এই জন্য ফিক্স করার জন্য আমাদের হচ্ছে ট্র্যাকিং অর্ডারের এই পেজ গুলো হচ্ছে লাগে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে অর্ডার ট্র্যাকিং ফর্ম, যে এটা হচ্ছে আমরা এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা নিয়ে আমরা কাজ করি। এই কোডটা এখন কোথায় বসাতে হয়? কোডটা আপনি দুই ভাবে বসাইতে পারবেন। একটা হচ্ছে যে নিউ পেজেস, পেজ, পেজের মধ্যে গেলেন, সরাসরি পেজের মধ্যে থেকে নিউ পেজ ক্রিয়েট করেও বসাতে পারবেন, আবার এলিমেন্টের মাধ্যমে বসাতে পারবেন। এটা হচ্ছে পেজের নাম, হ্যাঁ। আমরা একটু ডুপ্লিকেট করে রাখি, দুইটাই দেখাবো। তো এটা ধরেন হচ্ছে পেজের নাম দিতে হবে এবং হচ্ছে এখানে মেইন যে কাজ সেটা করতে হবে। তো এখানে পেজের নাম যদি আমি এডিট উইথ এলিমেন্টরে যাই, তাহলে হচ্ছে দেখেন কি বলছে। সবাই ক্লাসে আসার আগে একটু দেখে চেক করে আসবেন, আপনাদের মিউট আছে কিনা একটু দেখবেন, চেক করে। এটা হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে করা যাবে এবং হচ্ছে এটা নর্মালি পেজ ক্রিয়েট করার মাধ্যমে করা যাবে। তো এলিমেন্টরের মাধ্যমে যদি করতে চান তাহলে সরাসরি এখানে আসবেন, এবং হচ্ছে এখানটাতে যদি শর্ট কোড লিখেন, দেখেন এই যে শর্ট কোড লেখা আছে, এই যে এখানে শর্ট কোডের হচ্ছে আপনি যে কোডটা কপি করেছেন সেটা পেস্ট করবেন। এই যে সরাসরি চলে আসছে, হ্যাঁ। তো এটা পেস্ট করার সাথে সাথে হচ্ছে এটা অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিলাম। এইটা জাস্ট হচ্ছে আমরা নামটা কিন্তু চেঞ্জ করি নাই, নামটা চেঞ্জ করব। তার আগে হচ্ছে আমরা জাস্ট ফর্মটা লিখে নেই। আচ্ছা, এখানে আহ, দিলাম, এবার পাবলিশ। আর নর্মালি পেজ থেকে যদি অ্যাড করতে চান তাহলে এখানে সরাসরি হচ্ছে আপনার লিখতে হবে অর্ডার ট্র্যাকিং। এবং এখানে যে সরাসরি তো পেস্ট করা যাবে না, এখানে আপনার নর্মাল যে টেক্সট গুলো আছে সেগুলো বসাতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে আপনার শর্ট কোড যদি এইখানটাতে না আসে তাহলে লিখে শর্ট কোড লিখে সার্চ দিবেন এখানে, তাহলে যে এই শর্ট কোডটা আছে এটা চলে আসবে। তারপর হচ্ছে এটা পেস্ট করে দিবেন এবং এখানে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিবেন। এখানে ভিজিবিলিটি আছে, ইমিডিয়েটলি আছে, সবকিছু চেক টেক করে পাবলিশ করে দিবেন। আচ্ছা, তারপর ভিউ পেজ দিবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট একদম কাজ করেছে। আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে দুইটা পেজ শো করার কথা, আর আমরা যে কোনো একটা রাখবো। আচ্ছা, এটা নর্মালি করা যাবে এবং হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে করা যাবে। তো দেখেন, আমরা যখন অর্ডার করব, ওই যে একটা প্রোডাক্টে যাই, ভিজিট সাইট, আমাদের হোম পেজটাতে যাই। হোম পেজে এসে আমরা ধরেন হচ্ছে এই তেলটা অর্ডার করব। এখন হয়তো অর্ডার করা যাবে না, এখানে অর্ডারের সিস্টেমটা ইয়া করতে হবে। তারপরে যে ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট দিতে হবে, হ্যাঁ। প্রসিড টু চেক আউট দেওয়ার পরে যখন হচ্ছে এইসব ফিল আপ করে দেন যখন আপনি প্লেস অর্ডার দিবেন, আপনাকে একটা অর্ডার আইডি দিবে। সেই অর্ডার আইডিটা দিয়ে আপনি লাস্টে এখানে অর্ডার আইডি দিবেন এবং হচ্ছে এইখানে আপনার বিলিং যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেখানেই বসায় যে ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে নিতে হবে, দিয়ে ট্র্যাক দিবেন। তাহলে হচ্ছে আপনার ইমেইলে একটা তারা অটো ইমেল পাঠিয়ে দিবে এবং হচ্ছে তা আপনার অর্ডারটা কোথায় আছে ওই সবকিছু ডিটেলস হচ্ছে আপনাকে জানায়। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোশ্চেন থাকে তাহলে বলবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা হোম পেজের হচ্ছে এখানে হোম পেজ বলে আমরা মেনুতে এখানে অ্যাড করবো, মানে আগে অ্যাবাউটের আগে ট্র্যাকিং অর্ডারটা অ্যাড করবো, হ্যাঁ। তার আগে হচ্ছে আমরা একটা কাজ করি,
পেজেস এর মধ্যে একটু দেখি যে আমাদের অর্ডার পেজটা আসছে কিনা, ট্র্যাকিং অর্ডার। ট্র্যাকিং অর্ডার ডাবল আসার কথা। আচ্ছা, এই যে এইটা আমরা যখন ওই যে এলিমেন্টের মাধ্যমে করলাম, ওইটা হচ্ছে এটা। তো আমরা এটা ট্র্যাশে ফেলে দেই। আর যদি এটা রাখতে চান তাহলে এডিট করে নামটা জাস্ট চেঞ্জ করে দেবেন, কুইক এডিট করে। হ্যাঁ, এখানে নাম কিন্তু চেঞ্জ করা যায়, এই যে কুইক এডিট করলে এখানে হচ্ছে এই যে টাইটেলটা নাম চেঞ্জ করলে হয়ে যায়। আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের হয়েছে। এবং এই যে ট্র্যাকিং অর্ডারটা আমরা আবার যদি একটু চেক করি, এই যে ট্র্যাকিং অর্ডার, এবং হচ্ছে আমরা একটা কাজ করব, এই মেনুতে রাখবো। হ্যাঁ, সেকেন্ডারি মেনুতে কিন্তু অবশ্যই রাখতে হবে। এটা হচ্ছে মেইন মেনু, আমরা এখানে মেইন মেনু সেকেন্ডারি মেনুতে যাই এবং হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু অবশ্যই সেকেন্ডারি মেনু সিলেক্ট করতে হবে। যখন আপনি সেকেন্ডারি মেনুতে কিছু অ্যাড করবেন তখন আপনার এখানে সেকেন্ডারি মেনু সিলেক্ট করে দিতে হবে। আর যদি বলেন যে মেইন মেনু, তাহলে হচ্ছে সিলেক্ট মেইন মেনু প্লাস হচ্ছে ফুটার। ফুটার মেনুতেও কিন্তু প্রাইমারি মেনু, ফুটার মেনু সবকিছু। তো আমরা সেকেন্ডারি মেনুতে যেহেতু যাব, সেক্ষেত্রে সেকেন্ডারি মেনু এবং সিলেক্ট, অবশ্যই সিলেক্ট দিতে হবে কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ডারি মেনুতে আসছি। এবার আমরা অর্ডার ট্র্যাকিং এ যে পেজ, জাস্ট অ্যাড টু মেনু, এই যে চলে আসছে। এখন আপনি কোথায় রাখতে চাচ্ছেন অর্ডার? এই পেজটা হচ্ছে আমরা কন্টাক্টের আগে দিই, ধরেন। হ্যাঁ, কন্টাক্টের আগে দিব এবং সেটা সেভ মেনু দিই। আবার চাইলে কন্টাক্টের পরেও দিতে পারেন। সেভ দিয়ে দিয়েছি। এবার আমরা একটু চেক করি, হোম পেজে যাই। হোম পেজে এসে দেখেন এই যে অর্ডার ট্র্যাকিং। হ্যাঁ, এই যে অর্ডার ট্র্যাকিং। তো আমরা হচ্ছে অর্ডার ট্র্যাকিং পেজটা আশা করছি সুন্দর করে ক্রিয়েট করে ফেলেছি। এখন আপনি যদি চান যে এখানে কিছু একটা ছবি টবি দিবেন, তাও পারেন, সমস্যা নেই। এডিট পেজ। তবে এই ট্র্যাকিং অর্ডারের ঝামেলা আসলে করারই দরকার নেই। যেরকম আছে ওরকমই থাক। উম, ওরকম সিম্পল থাকাই ভালো, ডিজাইন টিজাইন পাওয়া। আচ্ছা, তো আমরা মোটামুটি এটা ছিল ট্র্যাকিং অর্ডারের পেজের যে কিভাবে অ্যাড করবেন ওইটা। হ্যাঁ, এখন বলেন বুঝতে পেরেছেন নাকি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ট্র্যাকিং অর্ডার নিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, এটা আপনার থাকতেই হবে। কেউ যদি আপু না। এটা জিটিএম দিয়ে করা যায় না? হ্যাঁ, জিটিএম দিয়ে ডাটা লেয়ার ইনেবল কইরা আমি এই অর্ডার আইডিটা মনে করেন যে জিটিএম দিয়ে আমি এটা করবো, তাহলে হবে না? সবভাবেই করা যাবে। এটা জাস্ট আমি আহ, মানে মেন ওয়েটা দেখালাম, এখন আপনার বাকিটা ইচ্ছা, যেভাবে মন চায় সেভাবে করা। প্লাগ ইন দিয়েও করা যায়, অনেক ওয়ে আছে। জাস্ট ইউটিউবে লিখবেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কিভাবে হচ্ছে আপনি ট্র্যাকিং অর্ডার পেজটা ক্রিয়েট করবেন, এইগুলা লিখে সার্চ দেন, দেখেন প্রচুর ওয়ে আছে। জাস্ট তার মধ্যে আমি একটা ওয়ে দেখাইলাম। এরপর হচ্ছে বাকিটা আপনাদের রিসার্চ করে আপনারা চাইলে নিউ নিউ ওয়েতে বার করতে পারেন, কোনো সমস্যা নেই। জিটিএম এর মাধ্যমে করতে পারেন, প্লাগইন এর মাধ্যমে করতে পারেন। প্লাগইন আছে, আর প্লাগইন আছে, সেই প্লাগইনে হচ্ছে যদি করতে চান সেই প্লাগইন গুলো সার্চ দিতে পারেন। আমি প্লাগইনটা দেখাবো না, প্লাগইনটা ঝামেলা। প্লাগইন জাস্ট হচ্ছে সার্চ করা দেখাই। অ্যাডভান্স শিপমেন্ট, এই যে কুকমার্স মেবি লিখতে হবে আগে। শিপমেন্ট ট্র্যাকার ফর কমার্স, অনেক আছে। প্লাগইনের মাধ্যমে করতে পারেন, আর আমি যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে ভালো ওয়ে আর কি, সহজ পদ্ধতি প্লাস হচ্ছে আপনার এটা একদম স্ট্যান্ডার্ড আর কি। এখানে আপনার অনেক যেগুলো পেজ দেখাইছে
এই সবগুলো পেজে আপনি অ্যাড করতে পারবেন, এই সব মেসেজ। এটা একটু চেক করে দেখবেন যে এটা আউটপুটটা দেখতে কেমন। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই যে এগুলো সব দেখাবে। এবং এখানে ডিটেলসও বলে দেয়। আপনি জাস্ট হচ্ছে যদি না পারেন, তারপরেও আবার হচ্ছে ইউটিউব তো আছেই। আচ্ছা, এই যে দেখেন অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে এটা কিভাবে কি করেছে, রিভিউ সেকশন, এগুলো সব দেখাইছে আর কি। হ্যাঁ, রেটেড প্রোডাক্ট, প্রোডাক্টস লিমিট ফর কলাম 3, এগুলো আর কি। এটা হচ্ছে কোড এইটার। এখন আপনার যেটা লাগবে জাস্ট হচ্ছে এখান থেকে একটা নিয়ে নেবেন। আচ্ছা, এটা কি দিব আপনাদের, নাকি সার্চ দিলে পাওয়া যাবে কি? এটা একটু রেখে দেন, আবার এখানেও রাখি একটা টু ব্যাচ। আচ্ছা, মোটামুটি হয়েছে। হ্যাঁ, এবার আমাদের যেগুলো বাকি আছে সেটা হচ্ছে ফুটার সেকশনে মেনু গুলা চেক করতে হবে, প্লাস হচ্ছে ফুটার সেকশনে এই যে ফুটারের এই সব কিছু সাইট লিংক, তারপর হচ্ছে যে অ্যাবাউট, ব্লগ ব্লগ, এগুলো 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 হচ্ছে আপনার কুইক লিংক। হ্যাঁ, ছিল। হ্যাঁ, এগুলো কুইক লিংক গুলো আছে, এবং হচ্ছে আপনার যে ইনফরমেশন গুলো এগুলো আপনার অ্যাড করতে হবে। তো এগুলো এক একটা করে হচ্ছে অ্যাড করবেন, সবগুলো চেঞ্জ করতে হবে। তার আগে হচ্ছে এখানে আপনার মেনুতে আসলে কি কি রাখবেন, ওইটার জন্য হচ্ছে আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। যে সাইট লিংকের মধ্যে কি কি আছে একটু দেখেন। এই যে সাইট লিঙ্কিং এর হচ্ছে প্রাইভেসি পলিসি, শিপিং ডিটেলস, অফার কুপন, টার্মস এন্ড কন্ডিশন। তারপর হচ্ছে এটা কুইক লিঙ্ক, কুইক লিঙ্ক দিয়ে একটা সিলেক্ট দিবেন। এই যে কুইক লিঙ্কের মধ্যে ভিজিট স্টোর, লেটস কানেক্টেড, লোকেশন, স্টোর, এই যে কুইক লিঙ্ক। হ্যাঁ, এগুলো আছে সবকিছু। তো যখন আপনি মেনু অ্যাড করবেন তখন আসলে এইখানে কোথায় কোথায় অ্যাড করবেন এটা আবার সিলেক্ট করে দিলে সেখানে শো করবে। ট্র্যাকিং অর্ডারটা আমি যেমন হেডারে রাখছি, এটা ফুটারেও শো করছে। এই যে অর্ডার ট্র্যাকিং, তো আমার ফুটারে তো শো করা দরকার নাই। ধরেন হচ্ছে আমি এখানে আহ মেইন মেনুতে যাই, না সরি সেকেন্ডারি মেনুতে অ্যাড করেছিলাম। সিলেক্ট, এখানে ট্র্যাকিং অর্ডারটা হচ্ছে দেখেন সেকেন্ডারি মেনু, ফুটার মেনু তো নাই তো, তার মানে হচ্ছে ওটা আগে ছিল হয়। আচ্ছা, মেইন মেনু, সেকেন্ডারি, টা হচ্ছে কুইক মেনু। এখন এর মধ্যে যদি আপনি চান যে সবগুলো আহ রাখবেন, সেটাও রাখতে পারেন। আবার চাইলে হচ্ছে এগুলো কিন্তু আবার ইউআরএল দেখেন এগুলো ফাঁকা, বুঝছেন? এগুলো হচ্ছে প্রাইভেসি পলিসি ক্লিক করলে কোথায় আসছে, এগুলো সব ফাঁকা। এগুলো কিন্তু পেজ নাই, বুঝছেন? জাস্ট হ্যাশট্যাগ দিয়ে রাখছে, যার কারণে ঘুরে ফিরে ওয়েট ট্র্যাকিং অর্ডারে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পেজ এসে যাই, এবার পেজ এসে গিয়ে আমাদের পলিসি পেজ গুলো রেডি করি। এখন এর মধ্যে আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো, পলিসির পেজগুলো আমি বলছিলাম প্রথম ক্লাস, প্রথম না দ্বিতীয় ক্লাসের মধ্যে মনে হয়, যখন ওয়ার্ডপ্রেসে ক্লাস শুরু করি তখন, মানে পলিসির পেজগুলো আমি কোথা থেকে ক্রিয়েট করার কথা বলছিলাম, মনে আছে কারোর? বলেছিলাম যে এর মধ্যে পলিসি গুলো, এর মধ্যে কোথায় পলিসি পেজের কথা বলছিলাম? আপু, পেজের মধ্যে ভিতরে পলিসি পেজ আছে, অল পেজে এডিটের মধ্যে যাবেন, আবার অথবা ওই যে এলিমেন্টর দিয়েও বলছিলেন, অথবা উপরে যে নিউ বাটন আছে, কাস্টমাইজেশন আছে, এগুলাতে এই দিক দিয়েও বলছিলেন। আচ্ছা, এর মধ্যে
আমি এই সাইডে একটা পলিসি নামক একটা সেকশন আছে, ওর মধ্যে বলছিলাম যে পলিসি এখান থেকে ক্রিয়েট করবেন এবং এখানেও রাখবেন কিছু। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে পেজ ক্রিয়েট করতে হবে। পলিসি পেজ গুলো যেহেতু লাগবে, পলিসি পেজ গুলো তো অবশ্যই লাগবে। সেটার মধ্যে হচ্ছে কি কি পলিসি লাগবে ওইটার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে। প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি এবং হচ্ছে রিটার্ন পলিসি। এই যে পলিসি পেজ গুলো, যতগুলো পেজ আছে সবগুলো পেজই আমাদের অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে যে এটাও মেবি ড্রাফট করা আছে, আমরা একটু প্রিভিউ দেই, দেখি কি কি আছে। এটা হচ্ছে অটো দেওয়া আছে, মানে অটো এখানকারই প্রাইভেসি পলিসি। হ্যাঁ, প্রাইভেসি পলিসি মূলত আপনার ওয়েবসাইটের কিছু ডিফল্ট হিসেবে থাকে। এখন তারপরেও যদি লাগে তাহলে হচ্ছে নিজে যদি কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারবেন। আর ক্লায়েন্টের এই পেজ গুলো আসলে অনেক সময় থাকে না, তখন হচ্ছে নিজে ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আপনার সবগুলো পেজই ক্রিয়েট করতে হবে। প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, এই তিন চারটা পেজ আপনার অবশ্যই ওয়েবসাইটে থাকতে হবে। এখন সেগুলো আবার হচ্ছে আপনার ফুটারে ফুটারে রাখতে হবে। হ্যাঁ, এই যে এখানে যে ফুটার আছে, ফুটার সেকশন গুলোতে আবার হচ্ছে আপনার এই যে সাইট লিংকের মধ্যে যে শিপিং ডিটেলস, প্রাইভেসি, অফার কুপন, এগুলো রাখতে হবে। সাইট লিংকের মধ্যে রাখতে চাইলে রাখতে পারেন, নাইলে দরকার নেই। আচ্ছা, এবার তাহলে আমরা পেজ ক্রিয়েট করা শুরু করে দেই। এখানে প্রাইভেসি পলিসিটা আছে, থাক। এটা জাস্ট হচ্ছে ড্রাফট করা আছে। ড্রাফটটা জাস্ট এডিট করে একটু দেখি কি অবস্থা। রঞ্জিত দাস ভাই, এল আপনি এল ভাই। বারবার আনমিউট করছেন কেন? ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করেন। আচ্ছা, সরাসরি এখান থেকেও করতে পারেন, আবার এডিট উইথ এলিমেন্টর এর মাধ্যমেও করতে পারেন, ঠিক আছে? আমরা দুই ভাবে তো করতে পারি ডিজাইন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনার যেটা মনে হবে কমফোর্টেবল সেটাই করবেন। হ্যাঁ, সেটা সেভ ড্রাফট করা ছিল, এটা পাবলিশ করে দেই। ভিউ পেজ, ধরেন হচ্ছে প্রাইভেসি পলিসিটা মোটামুটি সব ওয়েবসাইটে থাকে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে শিপিং পলিসিটা রাখতে হবে, শিপিং পলিসি বা শিপিং যে সেকশনটা। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা যদি ক্রিয়েট করতে চাই অ্যাড পেজ, শিপিং পলিসি, এবার হচ্ছে এখানে আবার ব্লগ গুলো অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। এটা নর্মালি হচ্ছে আপনার সাদামাটা একটা ডিজাইন এখানে। তো সেক্ষেত্রে আপনি যে সরাসরি এখানে এই এই হেডলাইনটা দিবেন, তারপর আবার হচ্ছে এখানে প্যারাগ্রাফ দিবেন। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ। তো ধরেন আপাতত হচ্ছে আমরা জাস্ট লরেম ইপসামটা কাজ কাজ করি। আর চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না এমন কেউ আছেন? চ্যাট জিপিটি থেকে আপনার আহ, যতগুলো শিপিং পলিসি থেকে শুরু করে যতগুলো পলিসি আছে, আপনার যা যা লাগবে আপনি জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন, দেখবেন আপনাকে সব বানিয়ে দেবে। এখন চ্যাট জিপিটি কে যদি আপনি বাংলাও বলেন, ভাই আমি হচ্ছে ক্লায়েন্টের কাজ করছি, এই তার হচ্ছে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের জন্য আমাকে একটা শিপিং পলিসি বানিয়ে দাও, একটা স্ট্যান্ডার্ড সুন্দর করে শিপিং পলিসি। তো ক্লায়েন্টের শিপিং পলিসির মধ্যে হচ্ছে আপনার কি কি লাগবে, কিছু হচ্ছে
নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শিখবো পরে। ওই যে জিএমসি এর যখন ক্লাসগুলো আমরা সেট আপ করবো, জিএমসি অ্যাকাউন্টে যখন সেট আপ শিখবো, তখন হচ্ছে শিপিং পলিসির নিয়ম কানুন গুলো শিখবো। এখন জাস্ট হচ্ছে আমরা নর্মাল একটা পেজ ক্রিয়েট করে রাখি, কারণ ওখানে আবার কিছু নিয়ম আছে শিপিং পলিসির মধ্যে, আপনার কিছু সেকশন রাখতেই হবে। তো সেই জন্য ওইগুলো আপাতত আমরা আহ, শিখছি না, জাস্ট পেজটা ক্রিয়েট করা শিখছি। হ্যাঁ, যখন আমরা সেট আপ করবো তখন হচ্ছে জিএমসি তেও সেট আপ করবো, প্লাস হচ্ছে আমরা এখানেও সেট আপ করবো। ঠিক আছে? আচ্ছা, ধরেন এখানে হেডলাইন ডাবল হয়েছে, এবার হচ্ছে আমরা এটা ডিলিট করে দিব, একটা রাখবো না, ডিলিট। আচ্ছা, এটা ধরেন শিপিং পলিসি পেজ। হ্যাঁ, তো শিপিং পলিসিটা আমরা জাস্ট হচ্ছে পাবলিশ দিয়ে দিলাম, পেজগুলো ক্রিয়েট করে রাখলাম জাস্ট। পরবর্তীতে আমরা পেজগুলো বানাবো, সেটা হচ্ছে একসাথে বানাবো যখন আমরা জিএমসি সেট আপ দিব, প্লাস হচ্ছে শপিফাই এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস একসাথে, জাস্ট ওই নিয়মগুলা কপি করে দিও, আমি জাস্ট নিয়মগুলো বলে দিব, সেই নিয়মগুলো হচ্ছে আপনি এখানে এসে বসায় দিবেন। শিপিং পলিসি এর পেজটা তো এডিট করতে পারবেন আশা করছি, ভিউ পেজ দেখিয়ে। এটা জাস্ট একটা পেজ ক্রিয়েট করে রাখলাম, ডেমো। হ্যাঁ, তো আমরা মেইন যখন শিপিং পলিসি রেডি করবো, তখন আমরা এই যে পেজে আসবো, শিপিং পলিসিটা বুঝবো, এই যে শিপিং পলিসি, এবং হচ্ছে এটা এডিট করব, তখন যখন হচ্ছে আমি বলবো যে এই কিছু কন্টেন্ট বানিয়ে দেবো, ওই কন্টেন্ট গুলো আপনি বানিয়ে ওখানে বসায় দেন শিপিং পলিসি, আপনি এভাবে এসে এখানে বসায় দিবেন। মনে রাখবেন, এখানে এসে জাস্ট হচ্ছে বসায় দেবেন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রিটার্ন পলিসিটা লিখি, এই বানাই। সুমন ভাই আর হচ্ছে রঞ্জিত দাস ভাই, আপনাদের দুজনের শুধু আনমিউট হয়ে যায়, একটু খেয়াল রাখবেন, সাউন্ড আসে। আচ্ছা, এটা হচ্ছে রিটার্ন পলিসি নাম দিই, এবং এখানে কিছু টেক্সট দিব। এগুলো আবার হচ্ছে চাইলে সুন্দর করে এডিট করতে পারেন। এই যে এখানে সবকিছু আছে। হ্যাঁ, যে এখানে সবকিছু আছে, এটা জাস্ট নর্মালি একটা পেজ, আর হচ্ছে এলিমেন্টের মাধ্যমে তো আপনারা পারবেন। জাস্ট আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, এলিমেন্টের মাধ্যমে করতে পারেন, সমস্যা নেই। তাহলে রিটার্ন পলিসি, শিপিং পলিসি ক্রিয়েট করা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেগুলো আবার এখানে বসাবো। শিপিং ডিটেলস আছে, পলিসি, আমরা জাস্ট হচ্ছে মেন মেনু থেকে মেনুতে যাই। আপনাদের আর হচ্ছে ইয়া আছে, 3 মিনিট, আবার কেটে গেলে আসবেন। আচ্ছা, এই যে রিটার্ন পলিসি, শিপিং পলিসি, এই দুইটা জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করে একসাথে দিব, এবং কোথায় দিব? অবশ্যই হচ্ছে কুইক লিঙ্কে দিব। হ্যাঁ, কুইক লিঙ্কের এটা হচ্ছে কুইক লিঙ্ক। আচ্ছা, আমরা সাইট লিঙ্কে দিই, কুইক লিঙ্কে না দিই। হ্যাঁ, তো তার আগে কি করতে হবে? অবশ্যই সাইট লিঙ্ক, এবং হচ্ছে এটা সিলেক্ট, এবং এটা রিটার্ন এবং শিপিং পলিসি। এবার হচ্ছে অ্যাড করে দিই, অ্যাড মেনু। আচ্ছা, অ্যাড মেনু দিলাম, সাইট লিঙ্কের মধ্যে গেল। হ্যাঁ, তো এখানে আবার হচ্ছে ফুটার মেনু কারেন্টলি সেট টু মেইন মেনু, দরকার নেই, সেভ মেনু দিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, শিপিং ডিটেলস আছে, এটা একটা নর্মাল জাস্ট হ্যাশট্যাগ দেওয়া, এটা আমরা রিমুভ করে দিব, দরকার নেই। প্রাইভেসি পলিসি, অফার কুপনও দরকার নাই, এটাও রিমুভ করে দিই। টার্মস অ্যান্ড কন্ডিশন,
টার্মস এন্ড কন্ডিশনটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসির মধ্যে থাকবে, সো এটা আলাদা করে পেজ রাখারই দরকার নেই। প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, আরো কিছু পেজ আছে, সেগুলো যখন আমি করতে বলবো তখন আপনারা এইভাবে অ্যাড করে দিবেন। আচ্ছা, এবার সেভ মেনু দিয়ে দিই। এবার হচ্ছে আমরা একটু রিলোড দিয়ে দেখি। এই যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, এই সবগুলো এখানে রাখবেন, হ্যাঁ। এবং কুইক লিঙ্কের মধ্যে আমরা আসলে এত হাবিজাবি যদি না রাখতে চাই তাও পারবো। আবার অনেকে আছে ধরেন কাস্টমাররা অনেক কষ্ট করে ফুটারে আসছে, এখন উপরে যাওয়ার মুড নাই, তো সেক্ষেত্রে হচ্ছে এই হোম জাস্ট ক্লিক করলে হোমে চলে যাবে। মানে অলস অনেক ক্লায়েন্ট কাস্টমাররা থাকবে এরকম, তো এরকম আর কি নিচ থেকে, এই জন্য এটা একটু সুবিধা। বাট এত কিছু রাখার দরকার, কার চেক আউট এগুলো রাখা দরকার। আবার এই যে এখানে শিপিং টিপিং সব ডাবল হয়ে গেছে। এটা কি কুইক লিঙ্ক না? কুইক লিঙ্কের মধ্যে অনেক সিলেক্ট দিতে হবে অবশ্যই। আচ্ছা, কুইক লিঙ্কের মধ্যে আপনার কিছু এই যে লোকেশন, স্টোর, লেটস কানেক্ট এগুলো রাখা দরকার নেই। আর যেগুলো দেখাচ্ছে ওইগুলো আপনার মেইন মেনু থেকে ফুটার মেনুতে শো করাইছে, বুঝছেন? এই যে মেইন মেনুতে যদি যাই, আচ্ছা তাহলে আমরা মোটামুটি পেজ ক্রিয়েট করে এবং হচ্ছে ফুটার মেনুতে কিভাবে অ্যাড করবো এগুলো কিন্তু মোটামুটি প্রায় সবকিছুই আমরা পারবো এখন, হ্যাঁ। আর যেগুলো বাকি আছে আমরা নেক্সট ক্লাসে শিখবো, এত শিখলে আবার হচ্ছে মাথার উপর দিয়ে যাবে। এখন বলেন, এর মধ্যে ক্লাসে যারা যারা আছেন তারা তারা কি হোমওয়ার্ক গুলো করছিলেন? এই হোম পেজটা সুন্দর করে ডিজাইন করছিলেন? দেখাতে পারবেন?